সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও এখন খুব ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক দিন আমার ব্লগ দেখো তোমরা তো জানোই যে কী কারণে আমি এতদিন ব্লগ দিচ্ছিলাম না। আর যারা জানো না তাদের জন্য বলছি, কিছুদিন আগেই আমার দিদা শাশুড়ি মারা গিয়েছিল। তো সেই কারণেই কিছুদিন আমি ব্লগ করছিলাম না। কারণ কি বলতো, আমার শাশুড়ি মা তো কাজ করবেন, তো সেই জন্য না বাড়িতে অনেক কাজকর্মই ছিল আর বাড়িতে অনেক মানুষজনও এসেছিল। তো সেই জন্য এই সময়ের মধ্যে ক্যামেরা হাতে নিয়ে কাজ করব, সেটা কিন্তু একদমই ভালো দেখায় না, বলো। তো সেই জন্য না কিছুদিন আর ব্লগ করিনি। বন্ধুরা, আজকে হলো শনিবার, আর আজকে হলো কিন্তু একটি খুব শুভ দিন। আর আজকে ওই যে বললাম না শুভ দিন, আজকে হলো অম্বুবাচী। তো আমার সকল দিদি বোনদেরকে জানাই অম্বুবাচীর শুভেচ্ছা। অম্বুবাচী তোমাদের খুব খুব ভালো কাটুক। আসলে কি বলতো, এই অম্বুবাচীর কিছু দিন আমাদের এই বিবাহিত নারীদের কিন্তু অনেকটাই স্পেশাল হয়। আর আমার অন্তত আমার পক্ষে তো অনেকটাই স্পেশাল হয়। জানি না তোমাদের কার কাছে কেমন। আর তবে কি জানো তো, দিনটা স্পেশাল হলেও সবার ভাগ্যে তো আর সব বছর সমান যায় না। তো আজকে এইবার আমার ভাগ্যে কিন্তু এতটাও ভালো হয়নি। মানে কি বলো তো, ওই আমি না মন্দিরে গিয়ে পুজো টুজো দিতে পারবো না আর কি। তো কেন দিতে পারবো না, আশা করি সেটা আর তোমাদেরকে বলতে হবে না। তো যাই হোক, মন্দিরে যেতে পারবো না, কিন্তু কি বলো তো, সিঁদুর তো খেলতে পারবো, তো সেটাই আমার জন্য অনেক। তো ঘুম থেকে কিন্তু সেই 5:30টার দিকে উঠেছি। আর কিছুদিন ধরেই মানে এত কাপড় জমে গিয়েছিল, আর অম্বুবাচী লাগলে তো আর কাপড় চোপড় ধোয়া যায় না, মানে সেটা নিষেধ আছে। যদিও আমরা এখন এত কিছু মানি না, তারপরও কি বলতো, এত কাপড় জমে গিয়েছিল কিছুদিন ধরে। আকাশ মেঘলা, তারপর বৃষ্টি, এই করতে করতে আমার ছেলের, তারপর আমার হাজব্যান্ড বাংলাদেশ গিয়েছিল, তো ওরও না অনেক কাপড় চোপড় জমে গিয়েছিল। তো ও বাংলাদেশ থেকে এসেছে গতকাল, আর ও আসার আগে আমি না এই যে ঘরের যত মানে জিনিসপত্র আছে যেগুলি ধোয়ার, সেগুলো কিন্তু মোটামুটি ধুয়ে নিয়েছিলাম। কারণ ও আসলে তো আবার ওর কাপড় চোপড়ও ধুতে হবে, তো সেই জন্য। তো এগুলি তো কালকে ধুয়েছিলাম, আর এই যে এখন সকালবেলা ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে তো দেখলেই অনেক কিছু কিন্তু মেলে দিয়ে এসেছি, আর অনেক কিছু মেলার জায়গা পাইনি। মানে জায়গা অল্প পড়ে গেছে, আর দড়ি না অনেকটাই ছিঁড়ে গেছে অনেক জায়গা থেকে। তো হাজব্যান্ডকে এসে বললাম যে দড়ি লাগিয়ে দাও, না হলে কাপড় চোপড় কিন্তু আর মেলতে পারবো না। আর কখন বৃষ্টি নেমে আসে তারও কোনো ঠিক নেই। তো ও না পরে গিয়ে দড়ি কিনে এনে পুরো ছাদে দড়ি মেলে দিয়েছে, তারপর কাপড় চোপড় কিন্তু মেলে দিয়ে এসেছি। আর তারপর দেখলে লিভিং রুমের যে সোফার কাভারগুলি ওগুলোও দিয়েছিলাম, তো ওইগুলি না আবার সুন্দর করে পেতে দিয়েছি। আর কাপড় চোপড় যা ছিল সব কিছু ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে আমার হাজব্যান্ড কিন্তু ঘুমিয়েছিল, 5:30টার সময় উঠেছি, ওই টেনে টুনে তারপর এই যে বিছানার বেড কাপড় এই সব কিছু না ধুয়ে দিয়েছিলাম, নিয়ে ভিজিয়েছিলাম আর কি। তো এদিকে আমার হাজব্যান্ড উঠেছে, আর ও কিন্তু আমার ছেলে ওর ঠাম্মার ঘরে ঘুমিয়েছিল, ও এসে দেখো না আবার শুয়ে পড়েছে। তো ওকে আবার টেনে টুনে উঠালাম, এই যে বিছানাটা এখন বেড কাভার পেতে দেব। আর দেখতে পাচ্ছ কতটা ধুলা আছে, মানে এত দুটা বেড কাভার পেতে রাখি, তারপরও তোষকের মধ্যে কিন্তু অনেকটাই ধুলা জমে গেছে, বলো। তো এই যে আবার একটা পুরান বেড কাভার নিচে পেতে দিচ্ছি, আর তারপর আরেকটা বেড কাভার পেতে দেবো। বন্ধুরা, আমাদের দিকে কিন্তু এই অম্বুবাচী যতদিন থাকে ততদিন ঘুম থেকে সকাল সকাল উঠে, মানে ওই ভোরের দিকে উঠে স্নান টান সেরে নিয়ে তারপর তেল সিঁদুর আলতা পরে সুন্দর করে পরিপাটিভাবে থাকতে হয়। মানে এটা আমাদের দিকের নিয়ম, আর সিঁদুর খেলা হয়। আর তোমাদের দিকে কী কী নিয়ম হয় সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। কারণ কী বলো তো, সব দিকে তো সবার নিয়ম একরকম হয় না, আর আমি বিয়ের পর থেকেই এই নিয়মটা দেখে আসছি। আর আমিও কিন্তু সেই মতেই আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি কারণ হচ্ছে ওই যে কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম, কারণ অম্বুবাচী তো লেগেছে ওই 9টা 17-র দিকে মনে হয়। তো সেই জন্য অম্বুবাচীটা লাগার আগেই ঘরের যে কাপড় চোপড়গুলি ভিজিয়ে রেখেছিলাম ওইগুলি ধুয়ে দিয়েছিলাম। তো সেই জন্যই আজকে সকাল সকাল স্নান করা। আর কি বলো তো,
এখনও কিন্তু সিঁদুর টিঁদুর পরা হয়নি, কারণ ওই যে সকালবেলা উঠেছিলাম আর ওরা তো ঘুমিয়েছিল, মানে আমার হাজব্যান্ড তারপর আমার ছেলে। তো ঘরটা না অন্ধকার অন্ধকার ছিল আর ঘরের কাজকর্মও কিছু করা হয়নি। তো ভাবলাম এই যে ঘরের সব কিছু কাজবাজ সেরে তারপর সুন্দর করে মাথাটা আঁচড়িয়ে তারপর তেল সিঁদুরটা দেবো। আর চুলে তো শ্যাম্পু করেছি, তো সেই জন্য না চুলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু ছেড়ে রাখলে আরও কাজ করতে পারবো না, আরও গরম লাগবে। তো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে আর এই যে পাশ বালিশের কাভারটাও এখন লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে দিও। আর বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু ঘরের যে বাকি কাজগুলি, মানে ওই ডাস্টিংয়ের কাজগুলি মোটামুটি এগুলি কিন্তু করে নেব। আর আজকে জানো তো তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করব না, কারণ কি বলো তো, ব্লগটা না অনেকটাই বড় হয়ে যাবে। আর এত বড় ব্লগ তোমরাও কিন্তু বিরক্ত হবে দেখতে। তো সেই জন্য আপাতত আজকে সকালে যে কাজগুলি করেছি, অম্বুবাচীর দিনে আমার সকালটা কেমন কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো বন্ধুরা, সকাল সকাল যে এনার্জিটা নিয়ে কাজ শুরু করেছিলাম, কাজ চলতে চলতে যখন একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে, আর তখন কিন্তু মনটা পুরোটাই মানে একদম খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, এই একটা শুভ দিনে একটা অশুভ কাজ আমার দ্বারা হয়ে গেছে। আর কি বলবো, কিচ্ছু করার নেই, আমার কিন্তু ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই দেখতে পারবে। তো চলো বন্ধুরা, এই কাজগুলি করতে করতে আমার লাস্ট ব্লগে যে সকল দিদি বোনরা কমেন্ট করেছে তাদের নামগুলো নেওয়া যাক। আর জানো তো, অনেক দিন আগেই ব্লগটা করেছি, মানে পোস্ট করেছিলাম লাস্ট ব্লগ, কিন্তু কী বলো তো, তাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি যদি না পড়ি না তাহলে আমার একদমই ভালো লাগে না। তো আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে আজমিরা বেগম, সিম্পল আস, মার্জিয়াস ওয়ার্ল্ড, আশুতোষ চক্রবর্তী, মায়ের রান্নাঘর, শিপ্রা সিম্পল লাইফস্টাইল, পার্সোনাল কুকিং। আর কমেন্ট করেছে মহাদেব গার্ডেন অ্যান্ড শাহি কিচেন। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আমার ভীষণ ভীষণ প্রয়োজন। তো থ্যাংক ইউ সো মাচ সকলকে। তো বন্ধুরা, এই যে ডাস্টিংয়ের কাজগুলি কিন্তু করে নিচ্ছি, আর এই যে ফুলগুলি দেখতে পাচ্ছ, এগুলি থেকে কিন্তু না ধুলো পড়ছিল, মানে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো মানে পরিষ্কার করেছি, ওই 2-3 দিন পরিষ্কার করিনি আর এই ধুলো জমে গেছে। আর এদিকে দেখো কি পরিমাণ ধুলো পড়েছে। আসলে কি বলো তো, ওই 2-3 দিন যে করিনি আর এই পর্যন্ত ধুলো পড়ে গেছে। 2-3 দিন করিনি বলতে ওই শরীরটা বেশি ভালো ছিল না, তো সেই জন্য না এই ডাস্টিংয়ের কাজগুলি আর করতে পারিনি। আর এই গাছটা দেখছি, এই যে পাতাগুলি হলুদ হলুদ হয়ে গেছে, আমি না গাছগুলিরও যত্ন মানে ঠিক করে কেয়ার করতে পারছিলাম না। তো এই যে সুন্দর করে পাতাগুলি যেগুলি হলুদ হয়েছিল সেগুলি ফেলে দিয়ে জলটা চেঞ্জ করে আবার গাছগুলি ধুয়ে এনে রাখলাম। আর এই যে অর্গানাইজারগুলিও সুন্দর করে একটু গুছিয়ে নেব। এগুলি গুছালে কি হবে বলো তো, ওই যে আমার ছেলে আছে, ও কিন্তু মানে ওর কাজে লাগে না এমন কোনো জিনিস নেই জানো তো, মানে প্রত্যেকটা জিনিসেই হাত দেয়। আর হাত দিলে মনে করো মানে একটা জিনিস যদি ও জায়গায় রাখে আর 2-3টা কিন্তু এভাবেই পড়ে থাকে। তো এই যে সব কিছু আবার সুন্দর করে গুছিয়ে তো রাখলাম, আর জানি না কতটুক টাইম পর্যন্ত এইভাবে গুছানো থাকবে, কিন্তু কি করার, আমার কাজ তো আমাকে করতেই হবে। ও যতই মানে নষ্ট করুক, মানে এলোমেলো করে রাখুক, আমার তো গুছিয়ে রাখতেই হবে, তাই না? তো দেখো এই জিনিসগুলো সুন্দর করে রেখে দিলাম। আর এই অর্গানাইজারটার মধ্যে মানে সব কিছু থাকে, ধরো মানে টুকটাক যে জিনিসপত্রগুলি লাগে, তো সেগুলি না একটার মধ্যেই রেখে দিই। আর দেখতে পাচ্ছ বই খাতার অবস্থা, তো এর একটাও সুন্দর করে আবার গুছিয়ে নিলাম, আর এই যে একটু করে মুছে দেব। তো এগুলি না প্রত্যেক দিনই করতে হয়, না হলে ওই যে এই অবস্থা হয়ে থাকে। তো এদিকে এর একটার মধ্যেও দেখছি সাইড দিকে ধুলো পড়েছে, তো এই দুই পাশটাই সুন্দর করে মুছে দিচ্ছি।
আর জানো তো বন্ধুরা, আজকে তো ভোরবেলা ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু এই কাজগুলি না স্নানের আগে করতে পারিনি। ওই ঘর মোছার কাজটা করে নিয়েছিলাম, আর এইগুলি তো অন্ধকারের মধ্যে করতে পারবো না, তো সেই জন্য না রয়ে গিয়েছিল। না হলে না স্নানের আগেই করে নিতাম। তো এখন এই যে স্নানের পর করছি, আর এই কাজগুলি করতে করতে দেখছিলাম বাইরে বৃষ্টি পড়ছে। তো আমার এই কুর্তিটা দেখেছিলাম হালকা ভিজা, মানে একটু রোদ লাগলেই শুকিয়ে যাবে, তো ভাবলাম একটু নিচে এনে একটু রোদে দিই। তো এই আবার ঘরে এনে এই খাটের স্ট্যান্ডে মেলে দিলাম। খাটের স্ট্যান্ডটা লাগানো থাকলে না এই একটা সুবিধা হয় জানো তো, মানে হালকা ভিজা থাকলে মেলে দিলে পাখার বাতাসে শুকিয়ে যায়। তো এই যে সব কাজ শেষ করে এই যে মাথাটা এখন আছড়িয়ে নিয়েছি, চুলটা কিন্তু অনেকটাই ভেজা জানো তো। তারপরও এই যে একটু করে মেলে দিলাম, শুকিয়ে যাবে। তারপরে এই সিঁদুরটা পরে নিলাম, আর আজকে কিন্তু মাথা ভর্তি করে সিঁদুর পরেছি। আর তারপর এই যে আলতা, নেল পলিশ এগুলি নিয়ে বসে গিয়েছিলাম, আর এই যে লাল চুড়িগুলিও পরে নিচ্ছি, আর এই যে নোয়াটাও পরে নিচ্ছিলাম। এগুলি না, নোয়াটা না সবসময় পরি না, কেন বলো তো, গরমের মধ্যে বেশি হাতে দিয়ে রাখতে ভালো লাগে না। আর এই লাল পলারগুলি খুলে রেখেছিলাম, কারণ এগুলি না সোনার নয়, আর সেই জন্য নষ্ট হয়ে যাবে ভেবে খুলে রেখেছিলাম। তো এগুলিও পরে নিলাম, আর এই যে এবার নেল পলিশটাও পরে নিচ্ছি। আর এই দুর্ঘটনা ঘটেছে কখন জানো, এই যে নেল পলিশটাও পরে নিলাম, আর এই যে এখন আলতাটা পরতে গিয়ে মানে কি একটা অশুভ কাজ হয়ে গেছে জানো তো। এই যে আলতাটা পরার জন্য ওই যে যেটা লাগে আর কি, মানে একটু কাঠির মধ্যে একটু কাপড় পেঁচিয়ে নিই, তো সেটা করতে গিয়ে দেখো পুরো অর্ধেকটা আলতাই পড়ে গেছে। মানে জানো তো, আমার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে। আজকেরই একটা শুভ দিনে এই কাজটা হওয়ার ছিল, মানে আলতার কোটোটা না অনেকটাই দূরে রেখেছি, মানে কি করে যে পড়ে গেল, মানে সেটা আমি বুঝতে বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। আর সেটা নিয়েই না মানে মনের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করছে যে এই শুভ দিনে এমন একটা কাজ হয়ে গেল, কিছু হবে না তো। তো এটাই অনেকটা নিয়ে মনটা অশান্তি রয়েছে সারাটা দিন। তো যাই হোক, এই যে তারপর আলতাটা পরে নিচ্ছি। আর আলতাটা আমি একদম পা ভর্তি করেই পরি, এই যে বিছানায় রেখে পরিনি, কিন্তু এই যে পাপোশের উপর পাটা রেখেই পরেছি। তো যাই হোক, দুই পা ভর্তি করে আলতাও পরে নিলাম। আর দেখো, আর এই দেখো আমার হাতের অবস্থা, মানে যখন পড়েছিল তখন হাতে তো ধরেছিলাম, মানে কোটোটা উঠিয়েছিলাম। তো এদিকে নেল পলিশও পরা হয়ে গেছে, মানে মোটামুটি আমি কিন্তু রেডি। আর তারপর যাব রান্না বান্না করতে, আর হাজব্যান্ড কিন্তু বাজারে গিয়েছে। আর দেখো আমার হাতের অবস্থা, তো সত্যিই মনটা একটু খারাপ ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে